মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তাকে অ্যারেস্ট করা হয়। আমার বাবা মিথ্যা সাক্ষী দিতে না স্বীকার করে তখন তাকে অ্যারেস্ট করার পরে 7 বছর তাকে কারাদণ্ড দেওয়া হয়। আমরা চাই যারা নির্দোষ মিডিয়ার সদস্য জেলের ভেতর এখনো নিরপরাধ হওয়া সত্ত্বেও পচে মরছেন, তারা যেন দ্রুত মুক্তি পান। আপনারা সবাই জানেন যে যারা নিরপরাধ মিডিয়ার সদস্য আছেন তাদের মুক্তির জন্য শুনানি আছে এবং রায় হওয়ার কথা। আমরা চাই যারা নির্দোষ মিডিয়ার সদস্য জেলের ভেতর এখনো নিরপরাধ হওয়া সত্ত্বেও পচে মরছেন, তারা যেন দ্রুত মুক্তি পান। এটি আমাদের অন্যতম দাবি। এছাড়াও আমরা আরো অনেক দাবি দাওয়া দিয়েছি। সেই দাবি দাওয়াগুলোর আলোকে আমরা প্রধান উপদেষ্টার হাতে একটি স্মারকলিপি পৌঁছে দেব এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে যেভাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং পরবর্তীতে একটি স্বাধীন সার্বভৌম যে প্রতিষ্ঠান বাংলাদেশের সীমান্তের প্রতিরক্ষা বাহিনী, তাদেরকে দুর্বল করে দেওয়া হয়েছে, তাদের সাথে যত প্রকার অন্যায় অবিচার হয়েছে সেগুলো নিয়ে এখন কত সদস্যের প্রতিনিধিত্ব যাচ্ছেন আপনাদের এবং এখানের কর্মসূচিটা কি হবে সেটা আমরা 9 সদস্যের প্রতিনিধি দল এখানে কি আপনারা অবস্থান করছেন? আপাতত আমরা ফেরত না আসা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি। রাস্তায় দুই সাইডে ব্যারিকেড দিয়েছে পুলিশ। আমরা এখন অবস্থান করছি শাহবাগ থানার সামনে। আমি মান সরকার বলছি, আপনারা একটু শান্ত হন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আমরা একটি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তার বাসভবনে আমাদের যে দাবিটা সম্বলিত স্মারকলিপি, সেই স্মারকলিপি প্রদান করব। আপনারা